আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.2 এর আজকে আমি 20 ও 21 নম্বর অঙ্কের সমাধান আজকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমি সমাধান করো cos এ মাইনাস সাইন এ cos এ প্লাস সাইন এ ইকুয়াল আছে √3 - 1/√3 + 1। এখানে এই অঙ্কের সমাধানটা আমি করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, একেবারেই সহজ একটা অঙ্ক। এখানে আমরা অবশ্যই বা দেব। এই সংখ্যাটার প্রথমে আমাদের করতে হবে যোজন বিয়োজন। কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাই একটু এই সাইড থেকে লিখি। দেখো, যোজন বিয়োজন করতে হলে আমাদের একটা প্রথম টান দিতে হবে, আর এখানে বা দিতে হবে। যেহেতু মাঝখানে একটা সমান আছে, এই জন্য আমাদের বা চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? cos এ মাইনাস সাইন এ। যদি যোজন বিয়োজন বলে তাহলে প্রথমে যোগ হবে আর নিচেরটা বিয়োগ হবে। যদি বিয়োজন যোজন বলে তাহলে উপরেরটা বিয়োজন হবে, নিচেরটা যোজন হবে। এই কথাটা মনে রাখতে হবে। যোজন বললে আগে যোগ, বিয়োজন বললে আগে বিয়োগ। হ্যাঁ, তাহলে এটা আমরা করব যোজন বিয়োজন। এই জন্য আমরা এখানে প্রথমে যোগ দেব, তারপর লিখবো এই নিচেরটা লিখবো কি cos এ প্লাস সাইন এ। এটা লিখলাম। হ্যাঁ, এখন নিচেরটা লিখব কি? আমরা লিখবো হচ্ছে যে cos এ মাইনাস সাইন এ। এই উপরেরটা আমরা নিচে তুললাম, তারপরে এখানে দিব মাইনাস। হ্যাঁ, যেহেতু যোজন বিয়োজন, বিয়োজন বললে নিচে বিয়োগ, তাহলে আমরা লিখব cos এ, হ্যাঁ, এই মাইনাসে আর প্লাস হয়ে যাবে মাইনাস সাইন এ। হ্যাঁ, এইটা। তাহলে আমরা এখানে আবার এইটারও আমরা যোজন বিয়োজন করে দেব। দেখো, √3 - 1 + √3 + 1 আবার এই নিচেরটা লিখবো কি? উপরেরটা প্রথম তুলবো, √3 - 1, তারপর হচ্ছে মাইনাস √3, এই মাইনাসে আর এই প্লাস হচ্ছে মাইনাস। হ্যাঁ, এখন আমরা কি করব? এটার যেটা যেটা যোগ বিয়োগে কাটা যাবে সেটার আমরা কাটা দেব। দেখো, এইখানে হচ্ছে যে প্লাসের সাইন, এখানে হচ্ছে মাইনাসের সাইন, কাটি দিলাম। এখানে হচ্ছে কজের সাইন, এখানে হচ্ছে যে প্লাসের সাইন, কাটি দিলাম। আর এইখানে হচ্ছে √3 প্লাসের এটা সরি, এইখানে √3 হচ্ছে এখানে -1, এখানে হচ্ছে +1, তাহলে উপরেরটা কাটা দিলাম। আর নিচে হচ্ছে এইটা মাইনাসের, এইটা প্লাসের, তাহলে এটা কাটা দিলাম। তাহলে আমাদের অঙ্কটা অবশ্যই ঠিক আছে। দেখো, আর পরের লাইনে কি করব? পরের লাইনে লিখব, এখানে বা দিব, তারপর cos আর cos কি হয়? দুইটা cos, 2 cos a। আর এখানে হচ্ছে sin a -2 sin a। কেমনে হইলো? এই মাইনাস আর মাইনাসের চিহ্ন হচ্ছে মাইনাস, আর হচ্ছে সাইন, আর সাইন হচ্ছে 2 সাইন এ। আচ্ছা, তারপরে পরবর্তীতে আমরা কি করব? এই লাইনটা দেখো, এখানে হচ্ছে √3 আর √3 কত লিখবো? 2√3 যোগ করলে হয় কত? 2টা √3। আর এখানে হচ্ছে যা এই 1 আর 1 মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস, আর 1 আর 1 হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 2, এখানে হবে কত? 2 হবে। এখন আমরা দেখি কি কি কাটা যায়। এই 2 এর সাথে এই 2 কাটা দিলাম, এই 2 এর সাথে এই 2 কাটা দিলাম, আর এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা গেল। তাহলে থাকে কি? দেখো তো, থাকে হচ্ছে হলো যা cos, একটু মিশে লিখি, উপরে থাকে cos, নিচে থাকে হচ্ছে হলো যা সাইন এ, সমান এখানে থাকে √3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটু বলো তো? cos a বাই sin এর সূত্র কি? cos a বাই sin এর সূত্র হচ্ছে cot a, আর sin a বাই cos এর সূত্র হচ্ছে tan a। এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখবা। তাহলে আমাদের এখানে একটু যেহেতু লেখা দেই, দেখো cos a বাই sin এর মান হচ্ছে cot a। হ্যাঁ, এটা হচ্ছে cot a। দেখো, এখন আমরা এটা সমান লিখতে পারি কি? এটা সমান লিখতে পারি হচ্ছে cot a সমান √3। তাহলে আমরা এখানে আবার একটু লিখি cot a, আর হচ্ছে হলো যা ওই সাইডে আমরা লিখব cot √3। তাহলে cot এর √3 এর মান কত? cot এর √3 এর মানটা আমরা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। cot এর √3 এর মান cot এর √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। cot এর √3 এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। আমরা একটু লিখি cot a
সমান কট 30 ডিগ্রি। তাহলে এই কটের সাথে এই কট বাদ, তাহলে সুতরাং আমাদের উত্তরটা হয়ে গেল এ সমান 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, না বুঝলে বারবার স্কিপ করে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এখন আমি তোমাদের 21 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। 21 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, এ ও বি সূক্ষ্মকোণ এবং কট a প্লাস বি ইকুয়াল 1, কট a মাইনাস বি ইকুয়াল √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বললে একেবারেই সহজ অঙ্ক, ঠিক আছে। শুধু মানটা তোমরা এই যে কটের মানটা যদি জানো তাহলে তোমাদের এই অঙ্ক করা একেবারেই সহজ। দেখো, তাহলে আমরা লিখতে পারি কি, প্রথমে আমি লিখি কট a প্লাস বি, কট a প্লাস বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা এখানে একটু বাদ দিয়ে লিখি কট a প্লাস বি সমান কট 1। তাহলে কট 1 সমান কত? আমরা জানি কট 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। কট 1 এর মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি কট a প্লাস বি সমান কট 45 ডিগ্রি। এখানে একটু যেহেতু দিয়ে লেখা দিও, কট 1 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই কটের সাথে কট কাটি দেই, তাহলে সুতরাং লিখতে পারি এখানে a প্লাস বি সমান 45 ডিগ্রি 1 নং সমীকরণ। এটা কত? এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা এটা একটু করি। দেখো, আবার এখানে লিখতে হবে কি, আবার কট a মাইনাস বি সমান √3। তাহলে বাদ দিয়ে লিখি এখানে কট a মাইনাস বি সমান কট √3। তাহলে এখানে লিখি কট a মাইনাস বি সমান কি লিখতে পারি, কট √3 এর মান কত? কট √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। কট √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। কট √3 সমান 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এইটার কি করব, দেখো, এই যে কট √3, এইটা কটের সাথে কট কাইটা দেই, তাহলে সুতরাং হবে কি a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এইটা হচ্ছে সমীকরণ 2। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা পাইলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো, 1 নং আর হচ্ছে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। দেখো, তাহলে আমাদের 1 নং আছে কত? 1 নং আছে হলো যে a প্লাস বি সমান 45 ডিগ্রি। আরটা আছে হলো যে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে এইটা আমরা যোগ করলে প্লাস আর মাইনাসে কাটা, আর এখানে হচ্ছে 2a, আর 45 আর 30 কত? 45 আর 30 হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি, 40, 50, 60, 70, 75 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করে একটু দেখা যায়, দেখি। দেখা যাইতে তো কষ্ট, তাহলে আমি একটু এখানে একটু ছোট করে দিই। দেখো, তাহলে a সমান হচ্ছে 75 ডিগ্রি 2। তাহলে 2 দ্বারা এটার ভাগ করো, 75 ডিগ্রি ভাগ করলে 37 ডিগ্রি, 37 ডিগ্রি 74 থাকে 1। তাহলে এখানে 1/2, তার মানে এর মান হচ্ছে কি 1/2, 37.1/2 এর মান, ঠিক আছে। তারপরে আমরা এর মান পাইলাম এইটা। তাহলে এখানে একটু দাগ দিয়ে আমরা এই সাইড একটু করি। সুতরাং এর মান হচ্ছে এখানে পাইছি কি 37 1/2। এখন কি করব আমরা, এর মান এর মান 1 নং সমীকরণে বসাই।
এক নং সমীকরণে বসে। এক নং সমীকরণে কি আছে? আছে এ প্লাস বি সমান 45 ডিগ্রি। তাহলে এর মান আছে কত? 37 1/2 প্লাস বি বা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে আছে কত? এখানে আমরা লিখতে পারি হলো যে 37 75 লিখতে পারি নাকি? এখানে আমরা লিখতে পারি 37 গুণে কত? একটু বড় হইবে অবশ্য। দেখো বি সমান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 37.1/2 দেখি এই যে, তাহলে বি সমান এইটা থেকে আমরা যদি করি একটু এখানে হচ্ছে 45 ডিগ্রি আর হলে যা 37 দুগুণে হচ্ছে 37 দুগুণে কত? 37 দুগুণে হচ্ছে 74। তাহলে 74 আর এক হচ্ছে 75 ডিগ্রি বাই 2। তাহলে 75 ডিগ্রি বাই 2 হলে বা বি সমান এখানে হচ্ছে হলো যে ডিগ্রি, তাহলে 45 দুগুণে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। তাহলে এখান থেকে থাকে হলো বি সমান হচ্ছে এখানে আছে 75 আর হচ্ছে 5 থেকে 5 গেলে থাকে 5, হাতে থাকে 1 আর 7 হচ্ছে 8, 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি ভাগ হচ্ছে 2। তাহলে এইখানে আমরা বি সমান ভাগ করলে হয় 7.5 ডিগ্রি। এটা আমি একসাথে লিখে দিলাম। সুতরাং বি সমান হচ্ছে 7.5 ডিগ্রি। এখন দেখো এটা যদি আমি একটু বিয়োগ করে করতাম তাহলে হয়তো বা একটু সহজ হতো। তাহলে আমাদের কি করতে হবে? দেখো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। এ প্লাস বি 45 ডিগ্রি, তারপর হচ্ছে এটার মান, এর মান হচ্ছে 37 ডিগ্রি নিয়ে আসলাম। তাহলে প্লাস বি 45 ডিগ্রি, বি সমান হচ্ছে এই যে 45 ডিগ্রি আর এটা আছে প্লাসের অপর সাইডে গেলে হয় মাইনাস হলে বি সমান আছে হলে যে 45 ডিগ্রি আর এইটার আমরা কি করলাম 37 দুগুণে কত? 74 আর 1 যোগ করলে হয় 75 এখানে লিখলাম। আর এই 75 আর এই যে এখানে 45 দুগুণে কত? 90 ডিগ্রি আর হচ্ছে 75 ডিগ্রি বিয়োগ যদি করি তাহলে 5 আছে 10 হবে 5 হলে হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে হলো যে তোমার 1 আর 7 8 আছে 9 হবে কত হলে 1 হলে। তাহলে বি সমান 15, তা 15 2 দিয়ে ভাগ করলে 7.5 পয়েন্ট হয়। তাহলে 7.5। তাহলে আমাদের উত্তরটা হয় কি? উত্তরটা হচ্ছে সুতরাং নির্ণয় মান, এখানে আমি লিখে দিই সুতরাং নির্ণয় মান হচ্ছে এ সমান 37 1/2, বি সমান হচ্ছে 7 1/2। এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা এই অঙ্কটা ভালোভাবে করবে এবং দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে।